कायना मनसा वच कर्मणा यत्कृतं मया ज्ञान ज्ञान कृतं पापं हर देवी हर प्रिये काली काली महाकाली कालिके पापहारिणी रक्ष मां कालिके देवी वरदा भयदायिनी रक्ष मां कालिके देवी वरदा भयदायिनी जय जय देवी देवी कालिके कालिके परमेश्वरी सर्वसिद्धिकरी देवी कालिकायै नमोस्तुते। বলি কোথায় সব? হ্যাঁ, আবার কি ফেললে বলো তো তোমরা? রোজ তো কিছু না কিছু তোমরা ফেলে যাচ্ছ। জীবন কোথায়? এই যে সর্বনাশ হয়ে গেছে দিদি ঠাকুরনি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? রানীমা উদ্ভ্রান্তের মতো ওদিকে ছুটে গেলেন। তার কোনো হুঁশ নেই, মনে হলো নিশিতে ডেকেছে। কি কইছিস রে? চটপকি চটপকি শিগগিরই আয়, সব ফিনিশ হয়ে গেছে। কি হয়েছে বদিদি, তুমি এভাবে চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, একজন জীবও এসে খবর দিল মালা কি উদ্ভ্রান্তের মতো বাড়ি থেকে চলে গেছে, মনে হচ্ছে যেন নিশিতে ডেকে নিয়ে গেছে। তুমি এক্ষুনি মতো বাবুকে খবর দে। কি হয়েছে রে? এত চেঁচামেচি হচ্ছে কেন? সব ফিনিশ হয়ে গেছে। মা কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছে। আমি বলছি আমাদের অভিশাপ নিয়ে গেছে। আপনারা তো কেউ আমার কথা কানেই তুলছেন আচ্ছা না। বাবা, শেষকর্তা রানীমা দেউড়ি দিয়ে বেরিয়ে গেলেন। ওই দেখেছেন? আমরা অনেক ডাকলুম, কোনো কথা কানেই শুনতে পেলেন না। ডাকলে শুধু ডাকলে, সঙ্গে লেঠেল বানাতে পারলে না তোমরা। তুমি দাসত্ব করে চেঁচামেচি করছো কেন? মাঝে এইভাবে বাড়ি থেকে বেরিয়ে যাবে সেটাও বুঝবে কিভাবে? আর অধিকাংশ লেঠেল তো দক্ষিণেশ্বরে। এসো, আমরা এখনই গিয়ে দেখছি। দিদমা নিশ্চয়ই আশেপাশেই আছে। দাসুদাদা তুমি শিগগিরই চলো। দাদা তুমি এসো আমার সাথে। চলো যাও। হ্যাঁ আটামশাই, বুঝলেন আমার মনে হচ্ছে মা তো অস্থির হয়ে আছেন বলে এরকম সব কাণ্ড করছেন। ডাক্তার দেখাতে হবে। আমি তোমার সঙ্গে একমত। বারবার মা এরকম করছেন, মা ফিরলে ভালো করে চিকিৎসার প্রয়োজন। আচ্ছা, লিটলদের সাথে কি পালকি আছে? না হলে মা ফিরবে কি করে? আরে বাবু, তোরা শুধু পালকি ডাক্তার বুদ্ধি এসব নিয়ে ভেবে যাচ্ছিস। আমি কই দিচ্ছি, যতদিন মন্দির তৈরি কাজ বন্ধ না হচ্ছে সব পুনঃ হতেই থাকবে। তুমি থামবে? একটা কথা তুমি বুঝতে পারো না পদ্ম, বারবার খারাপটা বললে খারাপটাই ঘটে। দিদমাকে কিন্তু আশেপাশে কোথাও দেখলাম না। কি কইছিসটা কি তুই? তাহলে মা গেল কোথায়? জানি না মাসিমণি, আমি গঙ্গার পাড়টা গিয়ে দেখে আসি। দাঁড়াও, কাউকে কোথাও যাওয়ার দরকার নেই, আমি গিয়ে দেখছি। দাসুরথী, কি সর্বনাশ করলে টাওর? রক্ষে করো টাওর, রক্ষে করো। যদু, গোপাল তোরা দাঁড়িয়ে রইলি কেন? যা দিনার সঙ্গে, এক্ষুনি যা, যা বাচ্চা। রক্ষে করো টাওর, রক্ষে করো। আমাদের সকলকে বিপদ থেকে উদ্ধার করো। মাকে রক্ষে করো টাওর, রক্ষে করো। আমার মনকে যে আমি কিছুতেই শান্ত করতে পারছি না। বড় বড় উচাটান হয়ে আছে। মা, এমন ভাবে আর কতক্ষণ হাঁটাচলা করবেন আপনি? আমি তো কইছি মা, দিদমার কিচ্ছুটি হবে না, উনি ঠিক ফিরে আসবেন। কিন্তু পেশন্য, আমি যে আমার মনকে কিছুতেই শান্ত করতে পারছি না। বাইরে সবাই ঘোরাফেরা করছে, কিন্তু মা যে কোথায় আছে কেউ কিচ্ছুটি জানে না। জানো তো, আমার না কালি মনে হচ্ছে যে এতদিন সকলে যা যা করেছে সবটাই সত্যি। যা করছে সবকিছু বিপদের সংকেত, বিপদের সংকেত। মা, এমন দ্বারা কথা আপনি কেন ভাবছেন? আমি তো কইছি
মা কালী সব ঠিক করবেন। তিনি দিদমার কিচ্ছুটি হতে দেবেন না। হ্যাঁ মা, আপনি দয়া করে ভেতরে চলুন নে মা, চলুন নে। না বেশরত, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। পদ্ম, পদ্ম শোনো, পদ্ম। বাক্স পাত্রগুলো সব এখানে রাখো, ঘরে আরো কয়েকটা আছে, নিয়ে এসো যাও। বদিদি এসব কি 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 করছো তুমি? কি করছি দেখতেই তো পাচ্ছি। কেন এরকম করছো পদ্ম? এই সংসার ছেড়ে গিয়ে তুমি কোথায় শান্তি পাবে কও দেখি? তুমি হলে গিয়ে এই সংসারের বড়, তোমায় ছাড়া দিদি কি করবেন? সংসার ছেলে চলে যাবে, কি কথা কইছে কুড়িমা? বদিদি তুমি এসবের মধ্যে এমন দ্বারা চিন্তাধারা মনে আনলে কি করে? শোন চটকুকি, এরকম সময় এমন দ্বারা চিন্তাধারাই মনে আসে। আমি অনেক কিছু সয়েছি আর সইতে পারবো না, তোর মতো রাগ কম সব আমি গিলে নিতে পারবো না চটকুকি। দেখ আমি আগেই করেছিলাম বাম্মদের অভিশাপ কখনো মিছে হয়নি, অভিশাপ বলবে। আর এখন তো দেখতে পাচ্ছি একটা সর্বনাশ নয়, কেউ ক্ষান্তই হচ্ছে না। তো হয় তোমার বদিদি, দয়া করে এখন এমন সিদ্ধান্ত নিও নে, বাড়ির বেটা ছেলেদের ফিরে আসতে দাও। দেখতেই তো পাচ্ছ মাকে নিয়ে আমরা কত চিন্তায় আছি, তার মধ্যে এসব। বাচ্চা, আমি যদিও এই সংসারে নতুন, তবু ছোট মুখে একখান বড় কথা কইছি। আসলে কি জানো তো, কথাটা না কয়ে থাকতেও পারছি না, তাই পদ্মর ভয় পাওয়াটা তো স্বাভাবিক, তাই না? আসলে বেতম ঝড় তো ওর ঘাড়ের ওপরেই এসে পড়েছিল কি না? বেতম সর্বনাশ তো স্বামীরই হয়েছিল। কি বাঁচা যে বেঁচেছি জামাই আজকে, তো ভাগ্যিস আমি নিজে থেকে কাজের জায়গায় উপস্থিত হয়েছিলাম তাই। শুনেছি ঠাউর দেবতারা নাকি ইঙ্গিত দেন, সেই ইশারা বুঝতে হয়। শোন চটকুকি, আমি আজকেই আমার ছেলে পিলে আর স্বামীকে নিয়ে স্মৃতির বাড়িতে চলে যাব। ওদের ওপর কোনো আঁচ আমি আসতে দেবো না, সে তোরা আমাকে যাই মনে করিস না কেন। দিদি পদ্ম, দেউড়ি থেকে খবর হলো ভূপাল, যদু, মথুর এরা ফিরছে, কিন্তু পালকি নাকি দেখা যায়নি। মায়ের পালকি এখনো কেন? কিন্তু পালকি তো পাঠানো। এ কি, এই বাক্স প্যাটরা এখানে কেন? পদ্ম চলে যেতে চাইছে শীতের বাড়িতে। পদ্ম, আমি কি শুনছি? তোমাকে বোধ শক্তি একেবারে লোপ পেয়ে গেছে। বোধ শক্তি আমার নয়, বোধ শক্তি আপনার লোপ পেয়েছে। কোনো ইশারা ইঙ্গিতই তো আপনি বুঝতে পারছেন না। এবার সব পেলে সব এই সংসারে। মা কালীর কোপে পড়েছি আমরা। এত ইশারা ইঙ্গিত পেয়ে মাঝে ওই জমিতে মন্দির তৈরি করতে ছুটলেন, সে জমিতে অন্য ধর্মের পুজো হয়েছে। এত সহ্য হবে না, এত পাপ সহ্য হবে না আমাদের। দিদি দেখ চটকুকি, আমি কিন্তু তোর মতো নই। এই অন্যায় অবিচার এগুলো আমি মেনে নিতে পারবো না। আপনি কি, আপনি ভুলে গেলেন স্বপ্নেশের কথা? প্রথম কোপটা তো আপনার উপরে এসে পড়েছিল। না না, এই সংসারে আমি আর থাকতে পারবো না। বড় বউ, বড় চাকরি কাপড় করতে এত সময় লাগে তোমার? তাড়াতাড়ি এসো বড় বউ। এই তো বড় বউ এ পড়েছে। মা, আমি এই সংসার ছেড়ে, এই গর্দর ছেড়ে কোথাও যাব না। কি কি কইলে তুমি? আমি তোমাকে সব জিনিসপত্র গুছিয়ে আনতে কইলুম, আর তুমি এখন এসে তুমি আমার কথা অমান্য করছো কেন? বাদ দিয়েই অমান্য করছি মা। যদি এই সংসারের কোনো সর্বনেশ হয়, তাহলে সেই সর্বনেশ তো সকলেরই। আমরা আলাদা হয়ে শুধু সেই সর্বনেশ হতে দেখব, তা কি হয়? এটা কি আমাদের কর্তব্য? ও মা গো, তো বড় মুখ নয় তত বড় কথা তোমার। আজকে তোমাকে কি কি করছো নাকি তুমি আমার সামনে? সকলের সামনে তুমি আমার বউয়ের গায়ে হাত তুলবে? আর যদি কথা জানতে পারে কি হবে তুমি একবার ভেবে দেখেছো? পদ্ম, তুমি ঘরে যাও। কেন কেন ঘরে গিয়ে মুখ নুকিয়ে আমি বসে থাকবো কইতে পারেন? নিজের ছেলে পিলে নিজের স্বামীর মঙ্গল চাওয়া কি কোনো অন্যায় করছি আমি? দেখুন, এই সংসারে সর্বনেশ হবে জেনেও মা যদি চুপ করে বসে থাকেন,
তখন নিজেরটা নিজেকেই বুঝে নিতে হয়। তো আমি তোমাকে ঘরে যেতে বলেছি। তোমার মাথা ঠিক নেই পদ্ম, তাই সকলের সামনে দাঁড়িয়ে তুমি এরকম কথা বলতে পারছো। ছি ছি ছি, একবার ভেবে দেখো, মাথা ঠান্ডা হলে তোমার কাছ থেকে ওদের কি শিক্ষা পাওয়া উচিত ছিল, আর তুমি ওদের কি শিক্ষা দিতে পেরেছো। বড় বৌমা, তুমি ঝিদের ডাকো, বড় বাক্স প্যাঁচা ভেতরে নিয়ে যেতে। তোমার শাশুড়ি মায়ের এই মুহূর্তে মাথা ঠিক নেই। কি মধুর, শুনছেন? মায়ের কোনো খবর পেয়েছেন? না জগদম্বা, চারিদিকে খোঁজ করলুম কিন্তু কোথাও পেলুম না মাকে। কোথাও নেই মা। আমি জানতাম মায়ের কোনো খবর পাওয়া যাবে না। অনেক বড় একটা স্বপ্নে শাস্তি চলেছে, যে অভিশাপ নিয়ে গেছে, অভিশাপ নিয়ে গেছে এই সংসারে। নাহলে মায়ের মতো একজন সুস্থ মানুষ কেন এভাবে যেন নিশে ডেকেছে, এরকম ভাবে বাড়ি থেকে চলে যাবে? এটাও আমাদের রক্ষা করো, নাও আমাদের রক্ষা করো। আমি পুজো দেবো তোমার। দয়া করে শান্ত হও, শান্ত হও তুমি। ওঠো 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 মা, ওঠো মা, উঠুন উঠুন। আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কিছু কইছেন না কেন? কি বলবো, কি উপায় বের করব? জীবনে এই প্রথমবার নিজেকে বড় দিশাহারা লাগছে। বুঝতে পারছি না কোন পথে যাব, কোন দিশায় যাব। এমনকি কালীঘাটের পথেও ঘুরে এলুম, যদি সেখানে দেখতে পাই। মেশোবাবু, আমি আর ভূপাল একবার দক্ষিণেশ্বরের দিকটা দেখে আসি। কি বলছো কি? তুমি দক্ষিণেশ্বরের দিকটা দেখবে? না না, তোমার কি মনে হয় যে মা এত দূরে যাবেন? কি জানি বাবা, কি তুমি যেটা বলছো হয়তো হয়তো ঠিক কথাই বলছো। হয়তো মা ওদিকেই গেছেন। চলো বাবা, আমরা সেদিকটা একবার দেখি। বাবা মশাই, আপনি এখন দক্ষিণেশ্বরে যাবেন না, আমাদের যেতে দিন। ঠিকই বলছে ভূপাল মেশোবাবু, আপনি বাড়িতেই থাকুন। না, না, এখন এত ধকল আপনার সহ্য হবে না বাবা মশাই। আপনি একটু বিশ্রাম নিয়ে তারপর বেরোবেন। আপনি বাবা মশাই মেশোবাবুর জন্য একটু জল নিয়ে আসুন। আমার কিছু হয়নি। আমি গোপাল একদম ঠিক কথা বলছে মধুর, এভাবে হবে না। আর আমি তোমাকে বলছি, আমরা সবাই মিলে ঈশ্বরের কাজই করছি, একটু ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি কোথায় যাব আর কি করে মাকে খুঁজবো বুঝতে পারছি না। মা যে কেন হঠাৎ করে এভাবে চলে গেলেন, কোথায় বা গেলেন, কিছুই বুঝে উঠতে পারছি না। আর বসে আপনারা না হয় ঈশ্বর মানেন, অভিশাপ মানে, আমি তো এসব কিছু মানি না, কিন্তু তাও আমার অদ্ভুত লাগছে। একবার অপমানিত হয়ে মা কালীঘাটের ওদিকে চলে গেছিলেন, সেখানেও গিয়ে দেখলাম, সেখানেও নেই, কোথাও নেই। এভাবে মা যে কি করে চলে যেতে পারে? আমি শান্ত হও। একটা কথা তোমাকে বলি, তুমি ঈশ্বর মানো না, ঠিক আছে, কিন্তু আমি মানি মধুর। আমি ঈশ্বরে বিশ্বাস করি। আমি তোমাকে বলছি, আমি তোমাকে জোর দিয়ে বলছি, মায়ের কোনো রকম খারাপ সংবাদ আমরা পাবো না, আমরা পেতে পারি না। এ আমার বিশ্বাস মধুর, আমার বিশ্বাস। ভূপাল, যদু, তোমরা দেরি করো না, তোমরা বরং এখনই বেরিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ মেশোবাবু। দাসু দাদা, চলো। আমি একবার আমি তোমাকে অনেক দিন যাবৎ চিনি মধুর। তোমার এই মনের মধ্যে যে অস্থিরতা হচ্ছে সেটা আমি বেশ বুঝতে পারি। তুমি যদি যেতে চাও আমি তোমাকে আটকাবো না, তবে যদি আমার পরামর্শ চাও আমি তোমাকে দাদা হিসেবে বলবো, এই মুহূর্তে তোমার একটু বিশ্রামের প্রয়োজন। আর একটা কথা কি জানো, ঈশ্বরের লীলা বোঝা কিন্তু আমাদের কর্ম নয়। আর এই কথা আমি শুধু তোমাকে না, আমি এই কথা সবাইকে বলছি, প্রত্যেককে বলছি। মায়ের মতো এমন একজন পুণ্যাত্মার কোনো ক্ষতি স্বয়ং মাই হতে দেবেন না। এ বিষয়ে আমি নিশ্চিত মথুর, এ বিষয়ে আমি নিশ্চিত। আপনি যা বলছেন তাই যেন সত্যি হয়। মা যেন নিরাপদে বাড়ি ফিরে আসতে পারেন।